আপনি অ্যামাজনে লিস্টিং করেছেন কিন্তু র্যাঙ্ক হচ্ছে না বা সেল আসছে না। এখানে সমস্যাটা কিন্তু অনেক সময় আপনার প্রোডাক্টে থাকে না, সমস্যাটা থাকে ব্যাক এন্ড কিওয়ার্ডসে। আজকের ভিডিওতে আমি দেখাবো ব্যাক এন্ড কিওয়ার্ডস কি, কেন এটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি সঠিকভাবে ব্যবহার করলে আপনার প্রোডাক্ট র্যাঙ্কিং এবং সেলস দুটোই বাড়বে। ব্যাক এন্ড কিওয়ার্ডস হচ্ছে এমন কিওয়ার্ডস যেগুলো কাস্টমার সরাসরি দেখতে পায় না। এগুলো অ্যামাজনের সার্চ অ্যালগোরিদমকে হেল্প করে আপনার প্রোডাক্টকে সঠিক কাস্টমারের সামনে শো করতে। সহজভাবে বললে ফ্রন্ট এন্ড কিওয়ার্ড হচ্ছে কাস্টমাররা যেগুলো দেখতে পায়, যেমন টাইটেল, বুলেট পয়েন্টস বা ডেসক্রিপশন। আর ব্যাক এন্ড সার্চ টার্ম হচ্ছে যেগুলো শুধু অ্যামাজন দেখতে পায়, আপনার কাস্টমাররা এগুলো দেখে না। এটাকে বলা হয় হিডেন এসইও ডাটা। এই ব্যাক এন্ড কিওয়ার্ডসগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনি কিন্তু এক্সট্রা র্যাঙ্কিং বুস্ট পেতে পারেন। এবার আসা যাক ব্যাক এন্ড কিওয়ার্ডস কোথায় ব্যবহার হয়। অ্যামাজন সেলার সেন্ট্রালের এডিট লিস্টিংয়ে গিয়ে জেনেরিক কিওয়ার্ড সেকশনে এগুলো বসাতে হয়। এখানে আপনি 512 বাইটস পর্যন্ত কিওয়ার্ডস অ্যাড করতে পারবেন, তবে মার্কেট প্লেস অনুযায়ী লিমিটটা ভিন্ন হতে পারে। ব্যাক এন্ড কিওয়ার্ডস কিভাবে লিখবেন? রুল নাম্বার 1, রিপিটেশন করবেন না। ফ্রন্ট এন্ড অর্থাৎ টাইটেল, বুলেট পয়েন্টস বা ডেসক্রিপশনে যেই কিওয়ার্ডগুলো আছে সেগুলো ব্যাক এন্ডে রিপিট করবেন না। রুল নাম্বার 2, কমা বা পাঞ্চুয়েশন ব্যবহার করবেন না, শুধু স্পেস দিয়ে কিওয়ার্ডগুলো আলাদা করুন। রুল নাম্বার 3, সিনোনেমস অথবা মিসস্পেলিং ব্যবহার করুন। ব্যাকএন্ডে এমন কিওয়ার্ডগুলো রাখতে পারেন যেগুলো টাইটেল, বুলেট পয়েন্ট বা ডেসক্রিপশনে জায়গা পায়নি। রুল নাম্বার 4, লং টেইল কিওয়ার্ড ব্যবহার করুন। ফর এক্সাম্পল, ইয়োগা ম্যাট ফর হোম ওয়ার্কআউট, থিক নন স্লিপ এক্সারসাইজ ম্যাট ফর জিম। এই ধরনের কিওয়ার্ডগুলো কনভার্সন বুস্ট করে। রুল নাম্বার 5, ইরিলেভেন্ট কিওয়ার্ড এড়িয়ে চলুন। এই বিষয়ে অ্যামাজন খুবই স্ট্রিক্ট। ইরিলেভেন্ট কিওয়ার্ড দিলে আপনার র্যাঙ্কিং ড্রপ করতে পারে, তাই এগুলো এড়িয়ে চলাই ভালো। এক্ষেত্রে বেস্ট প্র্যাকটিসগুলো হলো হিলিয়াম 10 অর জাঙ্গল স্কাউট দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা, টপ কম্পিটিটরসের হিডেন কিওয়ার্ডসগুলো অ্যানালাইজ করা, অ্যান্ড লো কম্পিটিশন প্লাস হাই সার্চ ভলিউমওয়ালা কিওয়ার্ডগুলো ব্যাকএন্ডে রাখা। মনে রাখবেন, ব্যাক এন্ড কিওয়ার্ড একা কিন্তু আপনার র্যাঙ্কিং আনবে না, কিন্তু ফ্রন্ট এন্ড এসইওর সাথে কম্বাইন করলে এটা খুবই পাওয়ারফুল রেজাল্ট দেয়। তাই আপনি যদি সিরিয়াস সেলার হন তাহলে ব্যাক এন্ড কিওয়ার্ড ইগনোর করা মানে আপনার র্যাঙ্কিং অপরচুনিটি মিস করা। আর আপনি যদি চান আমি আমার পরের ভিডিওতে দেখাবো অ্যামাজন টাইটেল অপটিমাইজেশন ফর্মুলা। সেই পর্যন্ত ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।